এটা কি তৈরি করেছি তোমরা দেখে বলতে পারবে? মনে হয় বুঝতে পারছো না। আজকে পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক টেস্ট হয়েছে। আজকে আমরা আর কিছুই খেলাম না, এটা দিয়ে আমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে। যেহেতু দীপের বাবা পটলটা খুবই পছন্দ করে, তাই চিন্তা করলাম প্রতিদিন দীপের রেসিপি তৈরি করি, আজকে একটু তারটাও করে নেই। মা, আজ এই পটল দিয়ে কি রান্না করবা? আজ পটল দিয়ে নতুন একটা আইটেম তৈরি করব, কারণ তোমার বাবা পটল খুবই পছন্দ করে। প্রতিদিনে তো তোমার পছন্দ মতন রান্না করি, আজকে চিন্তা করলাম একটু তোমার বাবার মতোও করে নিই। আচ্ছা, দেখা যাক। আমি এমনি অত পটল খেতে পছন্দ করি না, বাট স্টিল আজকে ট্রাই করব। পটলগুলো একটু সুন্দর করে মানে ছোলাটা ছড়িয়ে নিই, পুরোটা ছড়াবো না, যেহেতু পটল তো পুরোটা যদি ছড়াই তাহলে মানে নরম হয়ে যাবে বেশি। ওই কাইটা দিয়ে বেশি হচ্ছিল না, পরে এটা দিয়ে করে নিচ্ছি। ছোলাটা চালিয়ে নিচ্ছি একটু রেখে রেখে। এই এখন দুই পাশটা একটু কেটে নিচ্ছি আর মাঝখানটা একটু চিড়ে দিচ্ছি। হয়ে গেল। এখন পটলটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে। অনেক টেস্ট হয়েছে, পরে আমার ছেলেও খেয়েছে, সে বলছিল খাবে না, কিন্তু খেলো, ভালোই লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো। এই যে পটলটা ধুয়ে নিলাম, এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটু বেশি করেই পেঁয়াজ কেটে নেব। হয়ে গেল পেঁয়াজ কাটা। আর এখন পটলে একটু লবণ, হলুদের গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। এটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, মানে আসল যেটা দেব সেটা এখন করে নেব। শিলনোড়া নিয়ে নিলাম, এখানে আদা নিলাম একটু, আর মৌরি, কাঁচামরিচ যে যার স্বাদ মতো, আমি দুটো নিয়েছি যেহেতু আমরা ঝালটা কম খেয়ে থাকি। আর দিয়ে দেব গোলমরিচ, এই যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে বেটে নেব। বাটাটা হয়ে গেল। মানে মৌরিটা তো একটু বাটতে কষ্টই হয়। এখন বাটিতে তুলে নিচ্ছে। এখন চলে আসলাম রান্নাঘরে, গ্যাসটা চালিয়ে চুলায় কড়াই দিয়ে খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল দিয়েই রান্নাটা করব। এখন পটলগুলো ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। এই যে একটু লাল করে ভেজে নিলাম। এই তেলেই রান্নাটা করে নেব। পটলগুলো এখন তুলে নিচ্ছি।
আর এখন দেখলাম তেলটা বেশি মানে কালো হয়ে গেল, এই কারণে তেলটা আলাদা করে রেখে একটু আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি দেবো। আর এই যে এখন দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা। এই যে দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। তোমরা দিলে ইচ্ছে করলে তেজপাতাটাও দিতে পারো, তেজপাতাটা দিলেও ভালো হয়। আর এই যে এখন দিয়ে দিলাম সেই মশলাটা যেটা তৈরি করলাম। এখানে আদা, মৌরি আর গোলমরিচ আর কাঁচামরিচ, এটা ভালো করে একটু ভেজে নেব তেলের সাথে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে অলমোস্ট। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো। লবণ একটু কমই দিলাম, যেহেতু পটলটা মাখানোর সময়ও লবণ দিয়েছি তাই। আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিলাম একটু ফেটানো টক দই। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। একটু ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা তুলে দেখলাম ফুটে উঠেছে। আবার একটু ঢেকে দিয়েছিলাম। মশলাটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পটলটা। আর একটু ঢেকে দিলাম। এই যে আমার হয়ে গেছে। এখন একটু সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, হয়ে গেল রান্না। কত সুন্দর লাগছে না? খেতেও সেরকম হয়েছে। এখন ঢেলে নিচ্ছি। মানে যে এটা পছন্দ করে সে একটু আজকে পরেই খেলো, আগে আমার ছেলেই খেয়ে নিল, তার কাছেও ভালো লাগলো। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন খাওয়ার পালা। দীপ আগেই খেয়ে নিয়েছে, দেখি সে আর করতে পারলো না, তার বাবা একটু পরে আসলো। এই যে কত সুন্দর হয়েছে না? দেখেই মনে হচ্ছে খাবারটা অনেক লোভনীয়। তোমরাও ট্রাই করতে পারো, অনেক টেস্ট। মানে আর কিছুরই দরকার হয় না, মাছ মাংসের দরকার হয় না। এখন দীপের বাবাকে দিয়ে দিচ্ছি একটু শসা, পেঁয়াজ আর লেবু, কাঁচামরিচ। এখন তাকে খাবারটা দিয়ে দিচ্ছি। দীপের আগেই খাওয়া হয়ে গেছে, মাও খাচ্ছে। কেমন টেস্ট হয়েছে? অনেক টেস্ট। আপনার প্রিয় পটল আর একটু দেই না, অনেক হয়েছে। তার খাওয়া হয়ে গেল। এখন আমি একটু খেয়ে নিচ্ছি। মানে ভিতরের পটলটা এত সুন্দর নরম হয়েছে, এই যে দেখো। আর কোনো কিছুরই দরকার হয় না, তোমরা এভাবে ট্রাই করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হলো একটু কমেন্টস করে জানাবে। বাই বাই।